নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ আদ্রিতে নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন ধরে আমাদের চ্যানেলে চলছিল অফবিট দার্জিলিং সিরিজ, আর সেই অফবিট দার্জিলিং সিরিজেরই আজকে অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই অফবিট দার্জিলিং সিরিজে আমরা আপনাদের ঘুরিয়ে দেখেছি দার্জিলিংয়ের কাছাকাছি এমন কিছু জায়গা যেখানে খুব কম খরচে থেকে আপনারা দার্জিলিং ঘুরে নিতে পারেন। এছাড়াও যারা একটু নিরিবিলি পছন্দ করে তারা দার্জিলিংয়ের ভিড় এড়িয়েও এইসব জায়গায় থাকতে পারেন, তাদের জন্য এইসব জায়গাগুলি আদর্শ। এছাড়াও দার্জিলিংয়ে আমরা একটি খুব সুন্দর ভিউওয়ালা রুমে ছিলাম, সেটাও দেখিয়েছি আপনাদেরকে এই সিরিজে। এই অফবিট জায়গাগুলি ছিল দাওয়াই পানি, লেপচা জগৎ আর মাঝিধরা। আপনারা যদি এই এপিসোডগুলি না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, একবার দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সামনেই তো পুজোর ছুটি, নিশ্চয়ই আপনারা নর্থ বেঙ্গল যাচ্ছেন, তাহলে এই জায়গাগুলি থেকে আপনারা যে কোনো একটি জায়গা পছন্দ করতেই পারেন। আর আজকের এপিসোডে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো দার্জিলিং বা মাঝিধরা থেকে মিরিক হয়ে ফেরার পথের কিছু সাইট সিন, আর অবশ্যই মিরিক লেক, আর রায়পুর ক্রুজার করে শিলিগুড়ি থেকে কলকাতায় আমাদের ফেরার জার্নি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোডটি। বাই বাই। এখন আমরা যাচ্ছি সীমানা ভিউ পয়েন্ট দেখতে, ওখান থেকে মিরিক হয়ে আমরা শিলিগুড়ি চলে যাব। আজকে আমাদের বাস আছে শিলিগুড়ি থেকে। भैया ने बहुत अच्छे से घुमाया, हम लोगों ने बहुत उनको ये किया, खास करके ये तंग किया, खास करके ये आद्रित ने बहुत तंग किया। এই রাস্তাটা তাও ভালো, কিন্তু দাওয়াই পানির রাস্তাটা কিন্তু খারাপ ছিল একটু, কিন্তু এই রাস্তাটা যথেষ্ট ভালো। হ্যাঁ, ঝান্ডি বা দাওয়াই পানির রাস্তার থেকে এই রাস্তাটা ভালো অনেক। জায়গাটা ঠান্ডাও আছে, ভালো ঠান্ডা আছে এখানে। এখন শীতকালে এলে আরো ঠান্ডা লাগে। এবার আমরা এই মাঝিধরার এই যে রাস্তাটা ছিল, এই রাস্তা ছেড়ে ও পেট্রোল ভরলো, এই ছেড়ে এবার আমরা মিরিকের পথে যাচ্ছি। প্রথমে যাব সীমানা ভিউ পয়েন্ট, তারপর মিরিক লেক দেখে আজকেই আমরা শিলিগুড়ি চলে যাব। এই হচ্ছে রাস্তা, আজকের কন্ডিশন। আজকে 27 তারিখ, 27 তারিখ একদম ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হচ্ছে না, এটা ভাগ্য ভালো। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে সকালের দিকেও একটু একটু বৃষ্টি পড়েছিল যখন আমরা প্যালঘাট, মিনি প্যালঘাট ওখানটায় ছিলাম। রাস্তা দেখেছেন কি সুন্দর। আমাদের ভিডিওগুলোতে হয়তো আপনি দেখবেন যে রাস্তা আমরা একটু বেশি দেখাচ্ছি, কিন্তু রাস্তাগুলো এতটাই সুন্দর। আর এই দার্জিলিংয়ের সাইডে আমরা প্রথমবার এলাম, তাই জন্য আমাদের এতটাই ভালো লাগছে। কারণ আমরা যতবারই অফবিটে আছি জেনারেলি আমরা কালিম্পংয়ের সাইডটায় যাই, এই সাইডটাতে খুব কমই আসে। এই সাইডের যে, আর বিশেষ করে বৃষ্টি হয়েছে বলে এত সবুজ হয়ে আছে যে খুব সুন্দর লাগছে। দার্জিলিং, লেপচা জগৎ বা মাঝিধরা যে কোনো জায়গা থেকেই যদি মিরিকের রাস্তা ধরে আপনারা শিলিগুড়ি ফেরেন, তাহলে যে কটি সাইট সিন দেখতে দেখতে আপনারা ফিরতে পারেন, তার মধ্যে সীমানা ভিউ পয়েন্ট অন্যতম। এখান থেকে আপনারা পরিষ্কার দিনে মানেভাঞ্জন আর সান্দাকফু দেখে নিতে পারেন। আমরা এখন সেই দিকেই এগিয়ে চলেছি, আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই রাস্তা দেখাচ্ছি বলে আপনাদের অনেকের বোর লাগতে পারে, কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর যে আপনাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না। যাদের বোর লাগছে তারা চাইলে
এখানটা স্কিপ করে যেতে পারেন। আর যাদের ভালো লাগছে তারা প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। আমরা এখন এসেছি সীমানা ভিউ পয়েন্টে। आराम से अड्डे बजाए दिया ये तो कल में गाड़ी उठा घरे हो मंगई के बर कुछ सुगा दिया এই দেখো, সীমানা ভিউ পয়েন্ট এটা। ये क्या दिख रहा है यहाँ से? মানেভঞ্জন। ওই দেখুন মানেভঞ্জন দেখা যাচ্ছে উপর থেকে সান্দাকফু দেখা যাচ্ছে। হাওয়া দিচ্ছে। এই হচ্ছে এই দেখুন মানেভঞ্জন দেখা যাচ্ছে, আর উপরে সান্দাকফু দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আপনাদের কেমন লাগলো এই সীমানা ভিউ পয়েন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর দুদিকে সবুজ মনোমুগ্ধকর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা টি স্টেটের দিকে। এই গোপালধারা টি স্টেটও মিরিক যাওয়ার পথের সাইট সিনের মধ্যে অন্যতম একটি সাইট সিন। আপনারা যারা মিরিক হয়ে ফিরবেন তারা অবশ্যই এই গোপালধারা টি স্টেট দেখতে ভুলবেন না। এই গোপালধারা টি স্টেটটি 1881 সালে প্রতিষ্ঠিত হয়। গোপাল নামের এক স্থানীয় ব্যক্তির ধানের জমি ও সেখানকার ছোট ঝর্ণা যা ধারা বলা হয়, সেই দুটি নাম মিলিয়েই এখানে নামকরণ করা হয় গোপালধারা টি স্টেট। আমরা এখন এসে গেছি গোপালধারা টি স্টেট দেখতে। এটা দার্জিলিংয়ের একটি সাইট সিনের মধ্যেই পড়ে। যারা দার্জিলিং যায় বা মিরিক থাকে, মিরিক যায়, তারা এই সাইট সিনটা করে। এরপরে আমরা যাব মিরিক, ওখানে লাঞ্চ করে তারপর সোজা চলে যাব শিলিগুড়ি। এই হচ্ছে গোপালধারা টি স্টেট। কি সুন্দর লাগছে তাই না গোপালধারা টি স্টেট। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে খাম কাম, সাহেব বলে ধরিয়ান, আর সর্দার বলে লিপ পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসা। এরপর আমরা রওনা দিলাম
আজকের সবথেকে বড় অ্যাট্রাকশন বা মেন সাইট সিন মিরিক লেকের উদ্দেশ্যে। আপনারা যারা দার্জিলিং হয়ে এই রাস্তা দিয়ে শিলিগুড়ি ফিরছেন তারা কিন্তু অবশ্যই এই মিরিক লেক দেখতে ভুলবেন না। আমি সাজেস্ট করব আপনারা যারা দার্জিলিং, লেপচা জগৎ, মাঝিদুরা এই জায়গাগুলো যাচ্ছেন তারা যাবার পথে রোহিণী ভিউ পয়েন্ট হয়ে যাবেন। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওটাও খুব সুন্দর। আর ফেরার সময় আপনারা এই মিরিক লেক হয়ে ফেরুন, তাহলে আপনাদের একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্সও হবে আর আপনাদের ভালোও লাগবে। ফাঁকি দিয়ে চলাইলি এই যদুরা, ফাঁকি দিয়ে চলাইলি। তো তা এখানে তো কত গাড়ি, এটা মিরিক লেক। এই তো এসে গেছি আমরা মিরিক লেক। এই গাড়ি এখন নিচে অবধি যাচ্ছে। আজকে প্রচণ্ড ভিড় আছে মিরিক লেক। এই লেকে কি আছে গো? লেকই আছে, আবার কি আছে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, এখানে লোকে খাওয়া দাওয়া করে শিলিগুড়ি যাওয়ার পথে। এখানে একটা পয়েন্ট, এখানে লোকে এই লেকেতে একটু সাইট সিন করে নেয়। বিভৎস গাড়ি তো। এখান থেকে শুনেছি কাঞ্চনজঙ্ঘা মনে হয় দেখা যায়। এই যে এটা মিরিক লেকের কাউন্টার। এই আমরা চলে এসেছি মিরিক লেকে। এখানে আমরা একটু ঘুরবো, তারপর খাওয়া দাওয়া করবো। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। বোট হচ্ছে सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवा। বাবা এটা কি বাবা? ফিশ না, লেক। লেক ওখানে যায় না, ওখানে দেখা পড়ে যাবে বাবা, পড়ে যাবে বাবা, বাবা আমার পড়ে যাবে বাবা। লেক, এখানে এসো, এখানে এসো। কি ভিড় হয়েছে দেখছেন আজকে মিরিক লেকে, প্রচুর ভিড় হয়েছে। চলুন এবার পাখির চোখে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মিরিক লেক। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे। মিরিক লেকের পাশে এখানে এক্সপো মেলা হচ্ছে, আমরা ওই এক্সপো মেলা बाइक साफ करने के लिए सरफ साबुन से कुछ भी करा 3 साल चलेगा एक तो 2 फॉल्ट है।
রিয়া কোনটা? ও ঠিক ওর জিনিস দেখতে পেয়ে এটা এটা কি হবে? এ क्या बहने दो खुद को देखो जरा मेरी नजरों से तुम कितना जादू भरा तुम में समझो ये तुम सी ही तुम रहो तुम खूबसूरत हो खुद से भी ये कहो तुम खूबसूरत हो এই আদি যেটা নিল बात दिल की सुनो ও ঠিক ওর জিনিস নিয়ে নিল। खूबसूरत हो तुम सी ही तुम रहो तुम खूबसूरत हो बिन तेरे जिंदगी आधी है दिन वो क्या जो न तू साथी है तूने जो हाथ ये थामा है राह में रोशनी ला दी है बदलो ना तुम कभी यूं ही पूरे हो तुम मेरे होने को এরপর আমি আর আদ্রি ঘোড়ায় চড়ে নিয়েছিলাম এই মেরিক লেকেই নিয়ে আমাদের এক রাউন্ডের জন্য নিয়েছিল 150 টাকা। खूबसूरत हो खुद से भी ये कहो तुम खूबसूरत हो बात दिल की सुनो तुम खूबसूरत हो तुम सी ही तुम रहो तुम खूबसूरत हो तुम ही नजाकत हो और तुम ही ताकत हो है तुमसे ही जिंदगी तुम ही मोहब्बत हो তো আমরা এই মিরিকের ব্রিজটার কাছে যাচ্ছি আমি আর আদ্রি। এদিকে। ये देखिए এই হচ্ছে ব্রিজ মানে এই হচ্ছে थोड़ा लवण दीजिए ना लवण নমক বল नमक नमक লবণ বাবা আমরা আমরা এক থালি নিয়েছি এই মিরিকের কাছে একটা মিরিকেতে একটা হোটেলেতে। এই যে নিচে হচ্ছে কি দিয়েছে ভাত দিয়েছে ডাল দিয়েছে আর সবজি দিয়েছে আলু পোস্ত দিয়েছে আর ডিমের কারি একটাই ডিম দিয়েছে। এটার দাম হচ্ছে 150 টাকা। খাবার দাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল এই হোটেলটাতে। মিরিকে লাঞ্চ ছেড়ে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এইটা হচ্ছে এই দিক দিয়ে আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি আর ওদিকটা ছিল মিরিক। এই আমরা শিলিগুড়ির দিকে চলে গেলাম মিরিক দিয়ে বেরিয়ে। दिल
बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नहीं আমাদের এই অফবিট দার্জিলিং সিরিজ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্লেলিস্ট করে দিয়েছি এই অফবিট দার্জিলিং সিরিজে, আপনারা চাইলে সেই প্লেলিস্ট থেকেও এই অফবিট দার্জিলিং দেখে নিতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমরা এরকমই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में रहते आदतें। এখন আসি দুধিয়াতে, সেই যে ব্রিজটা ভেঙে গেছিলো সেই ব্রিজটার কাছে। এখন ওই ব্রিজটা তৈরি হয়নি, সাইড দিয়ে আরেকটা ব্রিজ করে দিয়েছে, ওখান থেকে যাতায়াত হচ্ছে। ওই ব্রিজটা এখনও তৈরি হচ্ছে, যে ব্রিজটা সে আগের বছর বন্যাতে ভেসে গেছিল, ভেঙে গেছিল, এখনও তৈরি হচ্ছে। আর এটা সাইড দিয়ে আরেকটা ব্রিজ করে দিয়ে সেটা দিয়ে এখন যাতায়াত করা হচ্ছে। তো হতে এখনো সময় লাগবে যা মনে হচ্ছে। ये और भी अच्छा हो रहा है ना पहले से ज़्यादा। এই যে এখানে এটা করে দিয়েছে টেম্পোরারি একটা ব্রিজ, এখান দিয়ে এখন গাড়ি যাচ্ছে। এই যে আমরা টেম্পোরারি ব্রিজের ওপর দিয়ে চলে এলাম, আর ওই ব্রিজটা তৈরি হচ্ছে। চলো ঘন্টা जो কাজ চলছে। पहले से भी अच्छा हो रहा है, बड़ा भी बन रहा है, बड़ा भी पहले का छोटा था। এই আমরা দুধিয়া বাজার ক্রস করলাম এবার। এই যে আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। এ বাবু এটা খাও। আপনি ও এটা খাও। ভালো করেছে চাটা খেতে। होठों पे आए जो हंसी, हर लम्हे की खुशी तुम ही हो वही। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में रहते आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में रहते। শিলিগুড়ি জাংশনের উল্টো দিকে এটা হচ্ছে হোটেল হেরিটেজ। এখানেই সব বাসের কাউন্টারগুলো, এখানে যেমন আছে শ্যামলির বাস এখান থেকে চালে, এখানেই সব বাসের কাউন্টারগুলো আছে। আমাদের বাস 6টার থেকে রায়পুর ক্রুজার, আমাদের বাসটা ফোন করে বললো এখানেই দাঁড়াতে, এখানেই আসবে। ক্রুজার লেট করে এলো। এই যে এখানে হেডফোন ওই একই দেখতে, একই যেটা ড্রিম ক্রুজারের মতোই। এই টিভিও আছে, এই যে 2x1 2x1। এখানে এগুলো কি চার্জিং পয়েন্ট? এইটা চার্জিং পয়েন্ট, এই যে চার্জিং পয়েন্ট এখানে। এখানে এসি ভেন্টিলেশন আছে, এটা বন্ধ করা যায়। এখানে সব লাইটের সুইচ আছে, উপরেও সেম 2x1 2x1 ওপরে যেমন আছে। এখানে সিল করা কম্বলে দিয়েছে, সুন্দর। 6টার বাস এখন ছাড়লো, এখন বাজে হচ্ছে 7:45। বাস খারাপ হয়ে গেছিলো, বাস সারিয়ে এখন ছাড়লাম। পার্টস খারাপ হয়ে গেছিলো, এই এখন শিলিগুড়ি থেকে ছাড়লো। 6টার বাস 7:45, মানে প্রায় 2 ঘন্টা লেট। দেখা যাক, কাল 6টায় ঢোকানোর কথা ছিল, 7:51 হয়ে, দেখা যাক কটায় ঢোকা।
কি অবস্থা! এই আমাদের এখন খাবার দিয়ে গেল রায়পুর পূজায়। এটাতে মিল ছিল জানতাম না। কি দিয়েছে দাঁড়ান নাম চালাচ্ছি। দেখো খোলো, টিভিটা কিন্তু চলছে না, নো ইন্টারনেট দেখাচ্ছে। ড্রিম ক্রুজারে কিন্তু টিভিটা চলছিল এবং এখানে আলাদা রিমোট ছিল। এখানে রিমোটটা এরকম ইউনিক, দেখুন আপনারা এখানে রিমোটটা একবারে সেট করে দিয়েছে, এখানে টিপে আপনাদের করতে হবে, কিন্তু চলছে না। যাই টিপছি নো ইন্টারনেট দেখাচ্ছে। করলে আর দেখছে এই যে কি দিয়েছে, যেমন একটা হলো ডাল মুগ ডাল আছে, এটা একটা কেক আছে, কেক আছে, একটা বিস্কিট আছে, বিস্কুট আছে, আর এখানে একটা ফুটি আছে আর ফুটি যেটাকে আছে। আদ্রিতকে দেখালেই ছো মারবে। এটা লুকিয়ে দেখো, ডিম ক্রুজারটা কিন্তু ভালো দিয়েছিল, ওটাতে কেএফসির একটা কেএফসি দিয়েছে, ওটা মিলটা আমার বাবু রাত্রে খেতে পেরেছে। খেতে পেয়েছে। কিছুক্ষণ বাস চলার পরে আমাদের প্রথম হল্ট দিল ডালখোলাতে ডিনারের জন্য। এখানে সব বাসই এসে দাঁড়ায় যেগুলো কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা যায়। তো আমি এখানে কয়েকটা বাসের ফোন নাম্বার দিলাম, আপনারা চেক করে দেখে নিতে পারেন। এদেরকে ডাইরেক্ট ফোন করেও আপনারা বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাপের থেকে কিছুটা কম টাকা লাগবে। বাসে যাওয়ার সুবিধা হলো বাসে গেলে মোটামুটি সবসময় আপনারা টিকিট অ্যাভেলেবেল পাবেন। খরচাটা একটু বেশি পড়লেও ঘুরতে যাওয়াটা কিন্তু আপনাদের ক্যান্সেল হবে না। এখন 10:52 বাজে, আমাদের গাড়ি ডালখোলা ছেড়ে দিল। ডালখোলায় 20 মিনিট দাঁড়িয়ে ছিল খাওয়ার জন্য, দেখালাম আপনাদেরকে। আদিত্যের জন্য আমরা নিয়েছি ফ্রাইড রাইস, আর কিছু ছিল না। আর রিয়া ওখান থেকে একটু খেয়ে নেবে, আমি আজকে কিছু আর খাইনি, আমার ভাল লাগছে না, অম্বল হয়ে গেছে এমনিতে। এই বাসেতে এই একটাই প্রবলেম, খাওয়া দাওয়ার টাইম খুব কম দেয়। সেই বাস ছেড়েছিল, তারপর এই 10:15 এসে ডালখোলায় দাঁড় করালো। আবার বলছি কৃষ্ণনগরে দাঁড় করাবে। জানি না ফারাক্কাতে কি জ্যাম আছে, শনিবার আসার দিনকে তো কোনো জ্যাম পাইনি আমরা। দেখা যাক। ওর চোখে এখনো ঘুম আছে, ঘুমোবে। ওর খাওয়ার থেকে ঘুমের প্রয়োজনীয়তা বেশি, এত হুড় করেছে এই কদিন। রাইস, মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন তাও শেষ। এই বিক্রি হচ্ছে 150 টাকা করে এখানে ডালখোলা। আর রুটি তরকা আছে, আমি আর দর করিনি, কিন্তু সেখানেও ভালোই দাম হবে। কেমন করেছে? হ্যাঁ মোটামুটি। এই যে আচ্ছা, বিশাল জ্যাম। শিলিগুড়ি থেকে দেরি করে বাস ছাড়লেও আমাদের বাস কিন্তু ঠিকঠাক সময়তেই কলকাতায় এসে পৌঁছেছিল। আর আমাদের ড্রপ ছিল সল্টলেকে। আপনারা কিন্তু যখন টিকিট বুক করবেন তখন কিন্তু দেখে নেবেন যে পিক আপ আর ড্রপটা কোথায় আছে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধু বান্ধব আর পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।